আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কলমি শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন, শাকগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে বড় ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টার মতন। এখন এগুলো রান্না করার জন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমার অনেক সাইলেন্ট ভিউজ আছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন, একটু লবণ দিয়ে কিন্তু আবারও ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব আদা রসুন। আর এই ডাল দিয়ে কলমি শাক রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আদা রসুনটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে কিন্তু আমি আর একটু আদা রসুন অ্যাড করেছি, আমার কাছে মনে হইলো কম হইলো, তার জন্য। ভেজে নিয়ে এখন আমি এতে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে খুব ভালো করে তেলে একটু কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ডালগুলো দিয়ে দিব। যেহেতু এটা বড় ডাল, এটা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আমি মশলাটার পানি দিয়ে কষালাম না। ডালটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন, ডালটা কিন্তু কষাতে কষাতে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু শাক সিদ্ধ হইতে কিন্তু টাইম লাগে না, তার জন্য ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যতটুকু বাকি আছে শাকের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। শাকে বেশি জাল দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। তারপর দেখুন, দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে ঢেকে দিব, শাকটা যাতে একটু মজে যায়। দেখুন, 5 মিনিট পরে ফিরে এসেছি, শাকটা একদম কতটুকু হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ মজা হয়। যারা এখনও খাননি, একদিন ট্রাই করে দেখবেন। আর দেখুন ডালটা কতটা সিদ্ধ হয়েছে, একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালটা গলবে না, আস্তে রাখবো। আর এটা আমি মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, আর একদম শুকনো শুকনো করব না।
এই দেখুন এই পরিমাণ ঝোল রাখবো। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।